আসসালামু আলাইকুম। বিজ্ঞানের সহজ ভ্রমণে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 27-28 বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের গতি অধ্যায়ের 5টি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমার গতি অধ্যায়ের সৃজনশীল হবে একদম ঝালাফালা। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। শুরুতেই ময়মনসিংহ বোর্ড 23-এর একটি অঙ্ক আমরা সলভ করি। দেখো এখানে লেখা আছে 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যেহেতু এখানে লেখা আছে 16তম, তার মানে আমাদের নির্ণয় করতে হবে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কিভাবে? মনে করো তোমাদের শ্রেণীতে 15 জন ছাত্র আছে। 15 জন ছাত্রের ভিতরে যদি শিক্ষক এসে বলে যে রুল 10 কে দাঁড়াও, তার কে দাঁড়াবে? যার রুল 10 শুধু সেই দাঁড়াবে। তার মানে কয়জন দাঁড়াইলো ভাইয়া? একজন। এখন যদি বলে রুল 1 থেকে 15 জন দাঁড়াও, কয়জন দাঁড়াবে? সবাই দাঁড়াবে। তার মানে যেহেতু এখানে বলছে 16তম সেকেন্ড, শুধুমাত্র 1 সেকেন্ড। 16তম কখন হয়? 15-র পরে যে 1 সেকেন্ড, সেই সেকেন্ড। চলো এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় একটু দেখে নেই। হ্যাঁ, শুরুতেই এটা হচ্ছে কি বেগ? আদি বেগ। এটা হচ্ছে শেষ বেগ। কেন 16 বলছে, এই জন্য এখানে একটা কি দিয়ে দিলাম? বর্ডার দিয়ে দিলাম, আলাদা করে নিলাম। তাহলে এখানে সময়ের মান হচ্ছে কত? 16। তাহলে এখানে লেখো গ নাম্বার প্রশ্নের সমাধান। যেহেতু এখানে আদি বেগ, আদি বেগ ইউ সমান সমান 0, শেষ বেগ ভি সমান সমান 40 এবং সময়টি সমান কত? 16 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আদি বেগ, এটা শেষ বেগ, এটা কি? সময়। তাহলে ত্বরণের মান বের করে নিতে হবে। যেহেতু তম সেকেন্ড, ত্বরণ এ সমান হোয়াট? আচ্ছা, ত্বরণের মান যদি আমরা এখন বের করি, তাহলে আমরা লিখব আমরা জানি কি জানি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ত্বরণের সূত্র হচ্ছে কি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে মান বসাই দাও। ভি এর মান 40, এর মান 0, টি এর মান 16, উত্তর হচ্ছে 2.5 ms/2। এটা কার মান? ত্বরণের মান। আবার এখন আমরা করব কি? 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। প্রথমে কি করতেছি? 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতেছি। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু ইউ এর মান 0, আমরা লিখবো হাফ এ টি স্কোয়ার, যেহেতু ইউ সমান সমান 0। তাহলে হাফ এর মান 2.5 এবং টি এর মান আমরা বসাই দিচ্ছি কত? 16 স্কোয়ার থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আসবে 320 মিটার। আবার এখন আমরা করব, এখন লিখবো এখন এস 1 দিলাম, এটা দিলাম কি 2, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবারও ইউ এর মান যেহেতু 0, সুতরাং আমরা এইটুকু লিখব, যেহেতু ইউ সমান সমান 0। তাহলে হাফ এ টি স্কোয়ার, এতবার লেখা দরকার নাই। হাফ এর মান 2.5 এবং টি এর মান 15 স্কোয়ার, এখানে 281.25 মিটার। তাহলে আমরা কেন ইউ এর মান 0 বিধায় এইটুক বাদ দিলাম? পৃথিবীর যত বড় সংখ্যাই হোক, 0-র সাথে গুণ করা হলে সেটা ফলাফল কি আসবে? 0 আসবে। এই জন্য আমরা ওইটুক আর নিলাম না। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারি আমরা, সুতরাং 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান S1 মাইনাস S2। তাহলে S1 এর মান হচ্ছে 320 এবং S2 এর মান হচ্ছে 281.25। তাহলে উত্তর হবে 38.75 মিটার। এ হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। এবং আমরা এখন যে ঘ নাম্বার আনসার করব বা সমাধান করব, দেখো লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং ঢাল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের এখানে যেহেতু গ্রাফ নাই, আমরা শুরুতে এভাবে করে নিব। গ্রাফ পেপারের ভিতরে এভাবে করে নিব। এটা ধরলাম এক্স, এটা ধরলাম এক্স, এটা ধরলাম এক্স প্রাইম এবং এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম কি ওয়াই প্রাইম, এটা হচ্ছে ও মূলবিন্দু। তাহলে আমরা যেহেতু বলছি কি বেগ আর সময়, তাহলে এই পাশে লিখবো কি বেগ, লম্ব বরাবর আমরা কি লিখবো? বেগ, এবং ভূমি বরাবর আমরা লিখবো সময়। তাহলে বেগের মান কত? বেগের মান হচ্ছে 0, 10, 20, 30, 40, 50 এভাবে 60 পর্যন্ত।
তাহলে 10, 20, 30, 40, 50 এবং 60। এবং সময়ের মান দেখো 0, 4, 8, 12, 16, 20, 24। তাহলে এভাবে লেখো, এটা ধরো মূলবিন্দু 0, তারপরে ধরো এখানে কত 4, 8, 12, তারপরে 16, তারপরে কত 20, তারপরে কত 24। তাহলে এখানে লেখো 4, 8, 12, 16, 20, তারপরে কত 24। এবং এই বরাবর যে আছে কত আছে ব্যাক 10, তারপরে 20, তারপরে কত 30, তারপর 40, তারপর কত 50, তারপরে কত 60। এভাবে লেখার পর আমরা কি করব, আমরা দেখব সময় 4, সময় যখন 4 সেকেন্ড, বেগের মান তখন ছিল 10। তার মানে এই যে 4 সেকেন্ড, এইখান থেকে এই যে 10, তাহলে এই বরাবর। এবং এইখান থেকে 8 যখন সেকেন্ড ছিল, তখন বেগের মান, সময় যখন 8 সেকেন্ড, বেগের মান তখন 20। এই যে 8, এই যে 20, এই বরাবর আর কি মিল রাখবো, ঠিক আছে, এই বরাবর। তারপরে দেখো এইভাবে 12 যখন ছিল তখন ছিল কি 30, 12 এই 30 বরাবর, এই বরাবর ছিল, ঠিক আছে। তারপরে দেখো এখানে 20 আছে, 50 আছে, তারপরে তোমার 16 আছে, 40 আছে। এইভাবে মনে করো যে এইখানে, তারপরে হলো এইখানে, তারপরে হলো এইখানে। মানে এটাও ঠিক রাখবা, আবার এইটাও যেমন ঠিক রাখতেছো, এই সময়ও ঠিক রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই বরাবরই যদি আমরা একটা কি করি, রেখা দেই, তাহলেই এটাই হবে তোমার ব্যাক সময়ের লেখচিত্র। এখন কথা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে শর্টকাটে যদি আমরা ঢাল নির্ণয় করি, তাহলে লিখবো আমরা, আবার ধরো সরাসরি যদি এভাবেও লিখতে, এইভাবে লিখতে চাও, ঢাল সমান সমান, ধরো এখানে ও দিলা, এইখানে কি দিলা, পি দিলা, ঠিক আছে। ওপি আমরা একবার লাস্ট বরাবরটা নিলাম, এটা নিলাম আমরা কত 60, লম্ব বরাবর আমরা কত নিলাম 60। এইখানে ধরো মনে করছো ওপি, ওপি ধরলাম কি লম্ব, আর এখানে দিলাম কি এম, এখানে কি দিলাম এম। তাহলে আমরা লিখতে পারি পিএম, অথবা এটারে আমরা এভাবে লিখতে পারি tan থিটা সমান তোমার এইখানে লিখতে পারি ওপি, আর এখানে লিখতে পারি পিএম, ঠিক আছে। তুমি যেভাবে লিখতে মন চাই তোমরা সেভাবে লিখতে পারবা, বা ঢাল দিয়েও লিখতে পারবা। তাহলে এখানে তুমি যে শুধু 60 নিলেই হবে তা না, তুমি 40 নিতে পারো, 50 নিতে পারো, 30 নিতে পারো, তোমার যেটা মন চায় তুমি সেটাই নিতে পারবা। আমি এখান থেকে 60 নিয়ে দেখাইলাম। তাহলে ও থেকে পি পর্যন্ত, মানে এই বরাবর, লম্ব বরাবর কত আছে 60, এবং পিএম এই যে এখানে যে সময়টা আছে কত 24। তাহলে এখান থেকে 2.5 ms ইনভার্স 2, এটা হচ্ছে তোমার মূলত ঢাল। তো এই অঙ্কটার যে ব্যাখ্যাটা আছে, তোমরা পরিসংখ্যানের যে ব্যাখ্যাটা, এইখানে মনে করো যে ব্যাখ্যা দিতে পারো। গতি অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটি আবার চলো সমাধান করি। যশোর বোর্ড 23-এর অঙ্ক। এখানে দেখো লেখা আছে 20 ms ইনভার্স 1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খারাপভাবে উপরের দিকে কি করলো, নিক্ষেপ করলো। একই সময় নিশান 30 মিটার দূর থেকে 6 ms ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। গ নম্বর বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। গ নম্বর একদম সহজ একটা অঙ্ক। দেখো এইখানে কি আছে, বল। এখানে যেহেতু বলের কথা আছে, বলের শুধু আদি বেগ আছে, বলের শুধু কি বেগ আছে, আদি বেগ ইউ সমান 20 ms ইনভার্স 1, ঠিক আছে। যেহেতু উপরের দিকে উঠছে, তার মানে জি এর মান আছে অভিকর্ষজ ত্বরণ, জি সমান সমান 9.8 ms ইনভার্স 2। এবং যেহেতু আমাদের বলছে উচ্চতা নির্ণয় করতে, সেহেতু উচ্চতা ইজ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি সর্বোচ্চ উচ্চতার একটি শর্টকাট সূত্র আছে, আমরা জানি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখন মান বসাই দিলে অঙ্কটা শেষ। এখন হচ্ছে 20 স্কোয়ার, তারপর হচ্ছে 2 ইন্টু 9.8, তারপর এইখানে 20-এর স্কোয়ার করলে হবে 400, তাই না। আর এখানে 19.6, তার উত্তর হবে 20.41 মিটার। এখন বড় ঘ নম্বর বা ঘ নম্বর যাই বলো, এখানে বলছে নিশানের পক্ষে
বা নিশানের ক্ষেত্রে মাটিতে পড়ার পূর্বে বলটি ধরা সম্ভব কি? সেই ক্ষেত্রে দেখো এখানে একটা ঘটনা একটু বোঝার চেষ্টা করো। নিশান এইখান থেকে এইখানে মনে করো কত মিটার? 30 মিটার। নিশানের থেকে তোমার নিশান যে দৌড়াইছে কত মিটার দৌড়াইছে? 30 মিটার। 30 মিটার দূর থেকে 6m/1 সমবেগে ছুটে আসার চেষ্টা করছে। এইখানে কিন্তু এখানে যে দৌড়াইয়ে আসতে কত সময় লাগবো? 6m/1 বেগে আসছে আর 30 মিটার আসছে, সময়ের মানটা নাই। তাহলে আমরা নিশানের ক্ষেত্রে বের করব সময়। তাহলে লিখব নিশানের ক্ষেত্রে S = VT, বিকজ এটা সমবেগের সূত্র ভাইয়া। তাহলে এখানে কি কি আছে একটু খেয়াল করো। এস বা এখানে লিখতে পারি সরণ, এস সমান সমান 30 মিটার, বেগ ভি সমান 6m/1, তাই না? এ হচ্ছে তোমার 6m/1 আর এ হচ্ছে কি 30 মিটার। তাহলে সময় টি সমান হোয়াট? তাহলে এখন এটা যদি করি তাহলে VT = S, এই লাইনটা করলে একটু সহজ হবে। তাহলে T = S/V, তাহলে S এর মান হচ্ছে কত? S এর মান 30, V এর মান হচ্ছে 6, তাই না? বা এখানে তোমার মূলত যদি 5 করো, হিসাব করো 5 × 30, তাহলে এখানে হবে সময়ের মান 5 সেকেন্ড। তাহলে আবার এখন বলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? তাহলে লিখতে পারো বলটি উপরে উঠতে সময়, যেহেতু বলটি উপরের দিকে নিক্ষেপ করছে তাহলে উপরে উঠতে একটু সময় লাগছে। তাহলে উপরে উঠতে সময় সূত্র ফেলাবা V = U - GT। তা যেহেতু এখানে মাইনাস আছে এই পাশে আসলে কী হবে? প্লাস। তাহলে হবে GT = U মাইনাস, এখন মনে করো যে এটা V, তাই না? তাহলে এখানে মনে করো যে দেখো T = যদি আমরা বের করি তাহলে U - V/G, তাহলে G এর মান হচ্ছে 9.8, U এর মান হচ্ছে 20 এবং V এর মান হচ্ছে 0। তাহলে এখানে বাড়াবো তোমার 2.04 সেকেন্ড। তাহলে আবার এখানে আমরা বের করতে পারি এখন তোমার পতনকাল বা পর্যায়কাল বের করতে হবে। তার মানে এটা শুধু উপরের দিকে উঠছে, তাহলে বলটা উপরে থেকে আবার নিচে নামতে হবে, এই জন্য আমরা লিখতে পারি পর্যায়কাল। কি কাল? পর্যায়কাল। তাহলে T = 2T। ঠিক আছে, এগুলো বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে, কোনটা তোমার পর্যায়কালের সূত্র, কোনটা সর্বোচ্চ উচ্চতার সূত্র, তোমরা এখানে বেসিক ক্লাসে দেখে নিবা। T 2 × T এর মানটা যদি বসাই দিই, T এর মান হচ্ছে 2.04, বা তোমার মূলত এখানে দেখো একটু যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে এখানে আসবো 4.08 সেকেন্ড। তাহলে এ হচ্ছে তোমার মূলত দৌড়াইছে হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড দৌড়াইছে, কিন্তু বল পড়ছে হলো তোমার মূলত কত? 4 সেকেন্ড সামথিং। 4 সেকেন্ডে যদি বল পড়ে, বলটা নিচের দিকে পড়ে গেছে 4 সেকেন্ডে আর সে দৌড়ায় গেছে 5 সেকেন্ডে, তার মানে বলটি ধরা সম্ভব নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।